হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সেমাই রান্নার রেসিপি। একদমই সহজ উপায়, ঘরোয়াভাবে অল্প সময় কিভাবে আপনারা এই সেমাইটি রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখা শুরুতেই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা পাতিলে পানি নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি নিয়েছি, গরম পানি একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধগুলো ছড়া বেঁধে যাবে। এখন আমি চুলাটাকে অন করে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, ফুটে উঠেছে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 4 গ্লাস পানি নিয়েছিলাম, আমি জাল করে 3 গ্লাস করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। আপনারা চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারেন। আমার হাতের কাছে তেজপাতা ছিল না, তাই আমি এটা স্কিপ করেছি। আপনারা কিন্তু অবশ্যই তেজপাতাটা ব্যবহার করবেন। খুব ভালোভাবে দুধটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। খুব ভালোভাবে কিন্তু দুধগুলো ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেমাই। এখানে আমি 1 প্যাকেট সেমাই ব্যবহার করেছি। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিব সেমাইটাকে, যাতে সেমাইয়ের গায়ে দুধটা খুব ভালোভাবে লেগে যায়। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা একদমই অফ করা যাবে না। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর স্বাদটা আর একটু বাড়ে। অনেকে কিশমিশ খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে চুলাটাকে কিন্তু একদমই অফ করে দিতে হবে। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 10 থেকে 15 মিনিট ঢাকনা দেওয়ার ভিতরে আপনারা কিন্তু একবার খুলে দেখবেন সেমাইটা একবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখি সেমাইটা কী রকমের হয়েছে। আমি কিন্তু 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সেমাইটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় রান্না করে নিতে পারেন দুধ সেমাই। একদমই কিন্তু ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে ঝটপট এই রান্নাটি আপনারা করতে পারেন। বড় থেকে ছোটরা কিন্তু খুবই মজা করে এটি খাবে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।